আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী 5 সরল সমীকরণের 29 নং থেকে সমাধান। গত ক্লাসে আমার 28 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে, তোমরা ক্লাসগুলো দেখে নেবে যারা পাও নাই। আজকে আমি 29 থেকে সমাধান দেখাবো। শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ গঠন করা, তারপরে এর সমাধান নির্ণয় করা। বললো কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24। তাহলে কোন সংখ্যার 4 গুণ কি আমরা খেয়াল করি, ধরি সংখ্যাটি x, তাহলে 4 গুণ হবে 4x, দ্বিগুণ হচ্ছে 2x। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, 4x minus 2x is equal to 24, মানে 4 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে কত হয় 24। আর প্রশ্ন মতে 4x minus 2x is equal to 24, এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 4টা x থেকে 2টা x গেলে 2x, 2x is equal to 24। এবার x এর মান বের করব, তাহলে 2 এর পাশে আছে গুণ, ও পাশে গেলে হবে ভাগ। 2 দিয়ে 24 কে ভাগ করলে 12, তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি হচ্ছে 12। এবার আমরা 30 নং প্রশ্ন পড়ি, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। খেয়াল করো, একটি কলমের দাম যত টাকা, কত টাকা সেটা কিন্তু আমরা জানি না, তো বললো যে তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত। আমরা খেয়াল করি, ধরি একটি কলমের দাম x টাকা, তাহলে আমাদের সমীকরণ কি দাঁড়ায়, x থেকে 2 টাকা কম হলে 10 টাকা। তাহলে প্রশ্ন মতে x minus 2 is equal to 10, এবার x এর মান বের করব, তাহলে 2 আছে মাইনাস, ও পাশে গিয়ে হবে প্লাস, তার সাথে যোগ করলে 12, তাহলে আমাদের নির্ণয় কলমের দাম হচ্ছে 12 টাকা। এবার আমরা 31 নম্বর প্রশ্নটা পড়ি, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। খেয়াল করো, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? আমরা কণিকার চকলেটের সংখ্যা বের করব। খেয়াল করি, কণিকার চকলেট আছে x টি, এটা আমরা ধরে নিলাম, তাহলে মনিকার চকলেট হবে 4x। এবার সমীকরণ কি দ্বারা, x plus 4x, মানে কণিকার চকলেট এবং মনিকার চকলেট যোগ করলে চকলেট হয় 25টি। তাহলে আমরা এখন x এর মান বের করব। প্রশ্ন মতে x plus 4x is equal to 25, তাহলে x এবং 4x যদি যোগ করি 5x, 5x is equal to 25, x 5 এখানে আছে গুণ, ও পাশে হবে ভাগ, x এর মান কত 5, তাহলে কণিকার চকলেট আছে 5টি। আর 32 নম্বর প্রশ্ন, দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে ধরি প্রথম জোড় সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি হবে x plus 2। সমীকরণ কি, x plus 2 is equal 13। প্রশ্ন মতে x plus 2 is equal 13, মানে প্রথম জোড় সংখ্যাটি যদি x হয়, দ্বিতীয় জোড় সংখ্যাটি কেন x plus 2, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। খেয়াল করো, আমাদের ক্রমিক জোড় সংখ্যাগুলো শুরু 2 থেকে, এবং 2 এর পরে পর্যায়ক্রমে আমরা যদি কাউন্ট করি 2, 4, 6, 8 এভাবে, তাহলে 2 এর পরে পরবর্তী জোড় সংখ্যাটি হচ্ছে 4, যার পার্থক্য হচ্ছে 2। তার মানে প্রথম জোড় সংখ্যা যদি x হয়, পরবর্তী জোড় সংখ্যা তার থেকে আরো 2 বেশি হবে। তাই এবারে দুটোটা যোগ করলে আমরা পাচ্ছি 30, তাহলে x এর মান বের করব। x এ যোগ করলে 2x, 2 এর পাশে আছে প্লাস, ও পাশে হবে মাইনাস, 30 থেকে 2 গেলে 28, 2 এখানে x এর সাথে গুণ, ও পাশে গেলে হবে ভাগ, তাহলে 2 দিয়ে 28 কে ভাগ করলে 14, তাহলে প্রথম জোড় সংখ্যা 14, আর দ্বিতীয় জোড় সংখ্যা x plus 2, 14 যোগ 2 16। তাহলে এটাই হচ্ছে ক্রমিক জোড় সংখ্যাগুলো। 33 নম্বর কিন্তু একই অঙ্ক, ক্রমিক বিজোড় সংখ্যা। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। খেয়াল করো, ধরি প্রথম বিজোড় সংখ্যা x, দ্বিতীয় বিজোড় সংখ্যা, তাহলে প্রথম বিজোড় সংখ্যা থেকে দ্বিতীয় বিজোড় সংখ্যা 2 বেশি, আর প্রথম বিজোড় সংখ্যা থেকে তৃতীয় বিজোড় সংখ্যাটি 4 বেশি। তাহলে x, দ্বিতীয় বিজোড় সংখ্যা x plus 2, তৃতীয় বিজোড় সংখ্যা হবে x plus 2 মানে x plus 4। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায়, এই যে তিনটি বিজোড় সংখ্যার যোগফল যোগ করে দিলেই কিন্তু আমরা পাচ্ছি কত 27, x plus x plus 2 plus x plus 4 is equal 27। আর প্রশ্ন মতে আমাদের এত সময় 27 দেখাতে হবে, তাহলে দেখো ব্র্যাকেট তুলে জাস্ট এখানে লিখে দিলাম এগুলো। তাহলে এখানে x আছে কয়টা, 3টা, 1 2 3, 26 প্লাস 4 দিয়ে যোগ করলে 6 সমান 27। 26 এর পাশে থাকবে 6, এখানে আছে প্লাস, ও পাশে কি হবে মাইনাস, 27 থেকে 6 গেলে কত থাকে 21,
এবার 3 এখানে আছে গুণ, ওপাশে গিয়ে হবে কি ভাগ। 3 দিয়ে 21 কে ভাগ করলে 7, তাহলে প্রথম বিজোড় সংখ্যা 7, দ্বিতীয় বিজোড় সংখ্যা 2 বেশি হবে 9, তৃতীয় বিজোড় সংখ্যা 4 বেশি হবে 11। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ।